আমার এই হাতে বানানো ফুলটা কীভাবে ভাঙলো, কী করে ভাঙলো এটা তোমাদেরকে জানাবো, চলো জানানো যাক। আর আমার এই হাতের ফুলটা যখন ভেঙে গেছে আমার এত খারাপ লেগেছিলো, কারণ আমি নিজে হাতে বানিয়েছিলাম। তো সেটা হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক অনেক ভালো। তো আজকে দেখো আমি কলেজ থেকে এসে দেখি বাড়িতে এরকম সব জিনিসপত্র জায়গায় জায়গায় রেখে দিয়েছে বাবা, আর ঘরে বিষ দিয়েছে। কারণ দেখো এগুলো যে কালো কালো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পিঁপড়া, একদম পিঁপড়ার বাসা দিয়েছে ঘরের মধ্যে। আমরা সেটা দেখিনি, সেটার কারণে এই কাজগুলো করতে হয়েছে। আর বাবা না, এই আমাদের যে গডরেজটা আছে সেটা সরাতে গিয়ে এই আমার ফুলটা, হাতে বানানো ফুলটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছিলো। কাছের একটা বোতলের মধ্যে ওই সুতো দিয়ে ফুলগুলো বানানো হয়েছিল। আর উপরে দেখো বোতলটা যখন ভেঙে গেছে, এত খারাপ লেগেছিলো আমার। তখন তো এদিকে একটু ঘরের ওই বিষ দিয়েছে, সেই জন্য জল দিয়ে একদম ঝাড়ু দিয়ে বের করে নিচ্ছে প্রথমে, তারপরে মুছে দিবে। তো আমি দেখো মোছার পরে সব জিনিসগুলো আমি আবার বাইরে থেকে ঘরের ভিতরে নিয়ে আসলাম। সব জিনিস কিন্তু বাইরে রাখা হয়েছিল। আর দেখো ঘরের ভিতরে এনে আমি এত কষ্ট করে গুছিয়েছি ফুলটা, তাও আমি ভেঙে গেছে তো ওখানে আমি রেখে দিয়েছি, কারণ দেখতে অনেক সুন্দর দেখা যায় আর অনেক ভালো দেখা যায়। আর ভেঙে গেছে, কী করবো এখন, উপায় নেই। অনেক কষ্ট করে বানিয়েছিলাম সুতো দিয়ে। তো ঘরটা আবার গুছিয়ে নিলাম অনেক সুন্দর করে। তোমাদের আমার ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো। আমার ফুলটা ভাঙার জন্য অত কিছু বলার ইচ্ছেই ছিল না। তো আজকের মতো এতক্ষণে দেখা হবে।